আমার আসলে যে পরিমাণ টাকা আছে কিন্তু আমি সেটা তুলতে পারছি না। তারা আমাদেরকে দিনের পর দিন ঘোরাচ্ছে। আসলে এই ব্যাংকে টাকা রেখে আজকে আমরা দুশ্চিন্তার ভিতরে আছি। তারা কবে কিভাবে দিবে সেটাও তারা আমাদেরকে কোনো দিতে পারছে না। এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তারা একটার পর একটা আমাদেরকে ডেট দিচ্ছে, কিন্তু এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকও কোনো কথা বলছে না এবং পদ্মা ব্যাংকের হেড অফিস থেকে তো আমাদেরকে কোনো তারা নিউজ দিতে পারছে না যে তারা কিভাবে আমাদের টাকা দিবে বা কবে নাগাদ দিবে। তারা আমাদেরকে দিনের পর দিন এভাবে ঘুরাচ্ছে। এখন আমরা পদ্মা ব্যাংকে টাকা রেখে, আমরা তো ব্যাংক দেখে টাকা রেখেছি, আমরা কোনো এনজিও বা কোনো সমিতিতে টাকা রাখি নাই। নিশ্চিন্তের জায়গা হচ্ছে ব্যাংক, সেখানে আজকে আমরা অনিশ্চয়তার ভিতরে দিন কাটাচ্ছি। আমি বিগত 2 মাস পরে 5,000 টাকা পেয়েছি। এখন পর্যন্ত আর কোনো টাকা তুলতে পারছি না। আমার আছে 5 লাখ টাকার মতো। এখন টায়ার্ডাই তো আমার, এই জন্যই তো আমার আশা যে আমরা কবে নাগাদ পাবো। তারা আমাদেরকে কোনো কনফার্ম দিতে পারছে না যে তারা কবে নাগাদ দিবে, বা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকও নীরব ভূমিকা পালন করছে। তাদেরও কোনো এই বিষয়ে কোনো তারা আমাদেরকে নিউজ দিতে পারছে না। আসলে এটা যে কত না যন্ত্রণাদায়ক সেটা বলে বোঝানোর মতো না। কারণ আজকে আমি ব্যাংকে টাকা রেখে আমি বাসায় থাকতে পারছি না পাওনাদারের চাপের। ব্যাংক তো আমাকে টাকা দিচ্ছে না, কিন্তু তারা তো এটা মানতেছে না পাওনাদার। এভাবে আর কতদিন আমাদেরকে তারা এভাবে আর কতদিন ঘুরাবে? আমরা কি অপরাধ করেছি ব্যাংকে টাকা রেখে? নিশ্চিন্তে ঘুমাতে পারছি না, অনিশ্চয়তার ভিতরে দিন কাটাচ্ছি।